23,10,000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবই আমার লাভ, এসবই আমার লাভ ভাই। লস কিছু এটা জনগণই বলতে পারবো ভাই। এটা কি খেজুরটা করলাম আর কি খাটিটা করলাম, এটা আসলে ভাই এটা কিন্তু জনগণই বলতে পারবে ভাই। আপনাদের বসে দিলাম, সিলার মেন্ডি করলাম, প্রতিনা বাস দেওয়া সিলার লাগালাম, তেলকল লাগালাম, অনেক বাইক খরচ। না, বাঁশ দিয়ে সিরিয়াল করেছেন কিন্তু বাঁশ দেন নাই কিন্তু। তো যাই হোক, কথা আমার ভুল বুঝতে পারেন। সর্বোচ্চ আবারও শেষ কথা বলি, এই উটের লাইভ ওজন ছিল 750 কেজি, অর্থাৎ জীবন্ত উট বা বডি ওয়েট। সেখান থেকে আমরা মাংস পেলাম 431 কেজি। উনি যেটা বলেছেন যে এটা যখন 1 কেজি করে মাপা হবে, 400 জনকে তাকে দিতে হবে হাফ কেজি 1 কেজি করে, সেক্ষেত্রে হয়তো বা 10-11 কেজি কমেও যেতে পারে। সেক্ষেত্রে আমরা মনে করছি যে 420 কেজি হচ্ছে স্ট্যান্ডার্ড। তো সেই দাম অনুযায়ী তার 5,500 টাকা অনুযায়ী আসে 23,10,000 টাকা। তো এটা আপনাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরা হলো। এরপরে আপনারাই মন্তব্য করবেন ওনার লাভ কত, লস কত, আমাদের কত লাভ, সেটা তো বলবেন। সব মিলিয়েই কথা হবে। আমার মনে হয় এই উটের চ্যাপ্টার এখানেই আমরা শেষ করে দিই, নয়ন ভাই, নাকি আপনি আবারও এই ওজন নিয়ে বা দাম নিয়ে কিছু বলতে চান? আপনি দাম নিয়ে আমার কোনো কিছু বলার নেই ভাই। আমি আপনাকে সবই বললাম, রিপন ভাই ভাষা সবাইকে বললাম। আমি উঠে যা বিক্রি আসবে সবই আমার লাভ। প্রথম লাস্ট যা বিক্রি হবে সবই লাভ। কেন বেচতে পারছি, বুকিং করতে পারছি, কাস্টমার খেতে পারছি, এটাই বড় কথা। শেষ করে দিই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে মানে আমাদের মুসলমানকে শার্ট প্যান্ট দেওয়ার জন্য যেদিন থেকে সে উট কিনছে সেই দিন থেকে তার ঘুম হারাম। কালকে ঘুমাইনি, দেখেন ইনশাআল্লাহ আগামী কাল থেকে উনি টানা এক সপ্তাহ ধরে ঘুমাবে, আমরা সেই প্রার্থনাই করছি ইনশাআল্লাহ। খাওয়া বড় কথা না ভাই, সবচেয়ে বড় কথা হলেন কি সবাই মাছ উট দেখতে পাচ্ছে, বা অনেকে উঠ খায় নাই, বা অনেকে উঠে মাংস খায় নাই, তো খেতে পারতেছে, বা যার তবে কিছু খেতে পারছে, যার না খেতে পারে না, তো ওরা আমাদের জন্য খেতে পারতেছে। আর একটা উৎসব ছিল ভাই, ঈদের মতো মানে এলাকার মধ্যে উৎসব ছিল, এলাকাবাসী অনেক হেল্প করছে, সবাই দেখছে। প্রাথমিক যেটা দেখছি তাতে মনে হচ্ছে 55% মাংস পেয়েছি, 45% বাদ গিয়েছে। সেক্ষেত্রে সব মিলিয়ে হয়েছে 431 কেজি। জি, মোটামুটি যেটা টার্গেট ছিল সেটাই তো হয়েছে। জি, বেশি তো হলো না, হ্যাঁ, বেশি হয় নাই, আবার কমও হয় নাই। কম হয় না, যে টার্গেট ছিল এটা ভাই, একটা আইডিয়া আছে না বাইরে ছাড়া কি কিছু হয়। তাহলে 431 অর্থাৎ হচ্ছে 10 মণ, 10.5 মণ বা 430 কেজি, 30, হ্যাঁ 10 মণ 31 কেজি। 10 মণ 31 কেজি বাদ হবে না ভাই? হ্যাঁ, এখান থেকে আরো বাদ হবে, মানে 10.5 মণ বলা যায়। আপনি এটা 400 পাল্লা মাপবো ভাই, 400টা আপনি যদি মাপলে 10 পাল্লা 9 পাল্লায়, হ্যাঁ হ্যাঁ, আর আমরা মাপলে তো 400 পাল্লা ভাই, হ্যাঁ একটু করে বেশি হয়ে যাবে কিছুটা। আচ্ছা, সেই হিসাবে 431 এর জায়গায় আপনার 11 কেজি যদি বাদ দেয়, আমরা 420 কেজি ধরা যায়। হ্যাঁ, হিসাব করেন আপনি দেখেন। আচ্ছা, 420 কেজি যেহেতু ভাই বললো হিসাব করতেই, আমি যদিও হিসাব করতে চাচ্ছিলাম না, তারপরেও আবার স্বচ্ছতার বিষয় আছে, কারণ অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন করেছেন যে ভাই এগুলো 5-7 লাখ টাকা দিয়ে পাওয়া যায়, ওনার মনে হয় 25-30 লাখ টাকা শুধু লাভ হবে, যত দিয়ে কিনেছে তার চাইতে নাকি বেশি লাভ হবে। আপনি কি হিসাব করলেন দেখেন তো একটু? 420 কেজি অর্থাৎ যদি 420 ইন্টু 550 করে, না 5,500 তো হলো আপনি 23,10,000 টাকা। আচ্ছা, এটা যদি 5,500 করে টাকা, মানে 5,500 টাকা কেজি দরে বিক্রি করা হয়, যেটা এর মধ্যে ঘোষণা হয়েছে, টোটাল টাকা আসে 23,10,000। আলহামদুলিল্লাহ, সবই আমার লাভ, আলহামদুলিল্লাহ, সবই আমার লাভ, এই সবই আমার লাভ ভাই। এই 10 দিন ছিল, 10 দিন এটা খাইছি ভাই, হিসাব করে দেন আপনি। যদি প্রতিদিন 2,000 টাকা খেলে 10 দিনের ভিতরে কত হয়? 20,000 টাকা। প্রতিদিন এখানে পিছিয়ে 3-4টা লোক খাচ্ছে, এক একটা হাজির হইলে 10 দিন কত হয়? 30,000 টাকা। অগর 3 বেলা খাওয়ান টাকা করে যায়, খালি এইটি খেলে তো ভাই আপনারা কোন হিসাব বেশি বেশি নাই। এই যে স্প্যান্ডেল করেছে, লাইটিং করেছে, ওইগুলো বাদেন না, আপনি আমার স্টাফ দিয়ে আজকে তো আমরা প্রায় কয়জন কাজ করতেছি। আমার নাস্তা বলছে, নাস্তা হয়েছে কি নাস্তা একটু দেখান না ভাই? যে নাস্তাটা যেটা কল্লা করে আমি পাইলাম, ওদের মাংস যেটা কল্লা করে পাইলাম, ওই হিসেবে নাস্তা আমি বেড়ে দিলাম। আচ্ছা, অনেক দূর লোকজন আসছে, রাতে 3টা নাই 2টা নাই, আমার গেটে ভিড় ছিল, সকালে লোকজন ছিল। একটা করে ফ্রেশ পানি দিলাম, একটা করে বার্গার দিলাম, একটা করে কফি দিলাম ভাই। সকালে তো হালকা পাতলা খাওয়ান দিতে হবে, ভারী খাওয়ান দিলে তো সমস্যা হবে, এই জন্য হালকা খাওয়ান দিয়ে পেলাম ভাই। আচ্ছা, খাওয়ান খেয়ে আপনারা খুশি তো ভাই? ইনশাআল্লাহ আজকে যে নাস্তা হয়েছে, কফি হয়েছে, ইনশাআল্লাহ আমরা খুশি আছি। আপনারা মাংস নিয়েছেন, আপনারা পেয়েছেন, আমরা পাই নাই, তারপরেও খুশি আলহামদুলিল্লাহ। তাই না ভাই? বিশ্বকাপ বাংলাদেশে যেভাবে নিয়ে আসছিল বিমানবন্দরে,
কালকে রাত্রে যে সে তার বিমান মানে অর্থাৎ উটকে হ্যাঁ। যেভাবে আমাদের মাঝে উপহার দিলেন, আপনি দেখছেন যে জি, এখানে জি। কি বলে তাহলে হয়েছে বিমানের মতো কি উপর দিয়ে উঠছে কিনা? অনেকে তো প্রশ্ন করে যেটা বিমান দিয়ে আনছে কি দিয়ে আছে এটা তো আচ্ছা, আচ্ছা, বলে। আচ্ছা। আর জি। এই কিছুক্ষণ আগে একটা ভদ্রলোক বললো এত দাম ধরছে কি আপনার মামা, দেখেন আপনি একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে কি দেখলেন এটা কস্টিংটা কত পড়লো। জি, জি, জি। এবং আমার হিসাবে জি। অনেক লোক তারপর সে কি বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবকে তার অন্য গরু, ছাগল, উট আরো যা যা ভবিষ্যতে আমাদের উপরে আল্লাহ পাক যেন তার থেকে কি আয় বৃদ্ধি করে দেয়, তার রিজিকে বরকত দেয়। আমি লাভ করছি